তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন হুজুর, চুড়ি চুড়ি চুড়ি, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেরা, একটা হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুইটা চুড়ি পরা চলবে না, নবীর নিষেধ। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলে এরা বালিশ, হ্যাঁ কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমাকে যখন আলীর বাড়িতে পাঠিয়েছিলেন, ফাতেমাকে কি দিয়েছিলেন? দুটো জামা দিয়েছিলেন, আর একটা কম্বল দিয়েছিলেন, খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, পানির কলসি একটা দিয়েছিলেন, আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা বালিশ? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের মেয়েকে যখন বিয়ে দেন, এ মুসলমানের বাচ্চা এরা কি করে জানেন? নিজের মেয়েকে, হাজী সাহেব তার মেয়েকে বিবাহ দিচ্ছে, নবীর সুন্নত আদায় করে না। এ করে কি, একটা খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি দিয়েছে, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে 2 পিস, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? ওই সে বলে কোল বালিশ। তার মানে কি, মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি, খবরদার নয়। স্বামী স্ত্রী একটা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, উপকারিতা কি? এই মা বোনেরা, এইসব ওয়াজ শুনে যাও, বাড়ি থেকে প্র্যাকটিস করবে। খালি স্বামীর নামে তাবিজ করো, তাবিজ করা লাগবে না, শুনে নাও আজকে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। এক বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায়, একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী যদি মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছেন, ওরে মারুফ, 20 বছর আগে সেকেন্দার নগরে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। রাগ করো না। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। হাদিস শিখে যাও। আল্লাহর নবী বলেছেন, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দেয়, ঝামেলা পেকে যায়। যাও বাড়ি চল যাও, আজকের গিয়ে কাজা আদায় করবে, যাও। 2 নাম্বার হলো কুব্বালা। মুরব্বিদের হাসি দেখেছেন? এতদিন পরে ওয়াজ হচ্ছে, এতক্ষণ পর, তাই না? ও মুরব্বিরা হাসছে, জান ভরে হেসে নিচ্ছে। লে বাবা, একটু হাসির ছলে কেন বলছে? কারণ আছে, কারণ আছে। এর মধ্যে একটা হেকমত আছে বাপ। এই লাস্টে এই 3 ঘন্টা ওয়াজ করছি, 2.5 ঘন্টা ওয়াজ করলাম অন্যরকম, আর এই 5-10 মিনিট ওয়াজ করছি কেন, একটু পরেই বুঝতে পারবেন। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে। নবীজি বলেছেন 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবে। 3 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গায় চুমা দিতে হয়। এখানে আল্লাহ পাক 19টা রগ দিয়েছে। কটা 19টা রগ আছে। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান দিয়েছে আল্লাহ এই জায়গায়। স্বামী যখন স্ত্রীর এই জায়গাতে চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গাতে চুমা দেয়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা করেছিলাম মুর্শিদাবাদে। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি হাতে চুমা দেওয়ার কথা, একটা বুড়ো অপর বুড়ো বলছে, তুবে মরি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় দিই? রাগ করো না বাপ, এগিয়ে যাচ্ছি। এরপরে বলা হয়েছে, এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা। ঠিক না বেটি? স্বামীকে
সন্দেহ করা। মেয়েদের একটা অভ্যাস। এই মা বোনেরা, স্বামীকে অযথা সন্দেহ করো না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। ধরুন আপনি হাড়োয়ায় একটা দোকান করেছেন। কি? হাড়োয়া মার্কেটে একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায়, কটায়? রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিন বইয়ের ব্যবহারটা দেখুন। আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, হেই, সিপিএম তৃণমূলের মারামারি চলছে, বন্ধ করতে দেরি হয়ে গেছে। তখন বইয়ের ভাষা শুনবেন, তোমার কিছু হয়নি তো। প্রথম দিনের ভাষা ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, বইয়ের ভাষা দেখুন, আজও রাত 10টা। তা আপনি হয়তো বললেন, হেই, কালকের মারামারিটা আমার দোকানের সামনে এসছে। তখন ও কি বলবে জানেন? কেন? ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না? ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না? বসিরহাট হয়ে বেড়াচাপা হয়ে মাটিয়ার ভেতর দিয়ে আসতে পারলে না? সরু একটা গুলি রাস্তা ছিল। ও নিজে 6টা রাস্তা বলবে, যেটা আপনার জানা নেই। চলেন, দ্বিতীয় দিন হলো। তৃতীয় দিন রাত 10টায় ঢুকুন, মেজাজ ফুল আগুন। বাড়ি ঢোকার আগেই বুঝতে পারবেন, অনুমান করবেন, একদম থমথমে ভাব, মেজাজ আগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টা, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে হাত থেকে। মোবাইলটা কেড়ে নিয়ে ডিবিতে দেখবে যদি কোনো মেয়ের ছবি পেয়েছে। হায় হায়, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এর মধ্যে কি আছে আমার মধ্যে নাই, এই জন্য রাত 10টায় বাড়ি ঢুকে তুমি। সারা রাত FM রেডিওর মতো গজ 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 করবে। ঠিক না বেটি? সারা রাত ঘুম হারাম, ঘুম আপনার হারাম। এবার সকালবেলা উঠে আপনি হাড়োয়ায় দোকান খুলতে যাবেন। তো হাড়োয়ায় দোকান খুলতে যাবেন, ও বউ করবে কি, আপনার বউ করবে কি, মেয়েটা করবে কি জানেন? মলি সাহেবের কাছে তাবিজ করতে যাবে। এই মা বোনেরা, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটাম ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও, এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম, যা পারিস কর। আল্লাহ নবীর আর একটা হাদিস বলছি, শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? রে বাপ, কি এতক্ষণ পরে ওয়াজটা হচ্ছে, ঠিক না? বুঝেছি তো, আমি জানি। এরপরে আসছি, আল্লাহ নবী বলেছেন, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, একটা মারাত্মক হাদিস বলবো। আল্লাহ নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যেন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত না কাটায়। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, তোমার বয়স যতই হোক না কেন, যদি তোমার স্বামী বেঁচে থাকে, তার বয়স যাই হোক না কেন, খবরদার স্বামীর বিছানা ছেড়ে দিও না। আল্লাহর নবী বলেছেন, কোনো মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে। বাবা, বাড়ি থেকে শোনো, দেখেন ইসলামে, কোরআনে আছে, একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে কটা বাবা? 4টা। কটা বাবা? এই আয়াতটা কোথায় আছে কোরআনের? 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন। সূরার নাম সূরায়ে নিসার
3 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ বললেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। জেনা করো না, বিয়ে করো। একটা লোক যদি 2টো বিয়ে করে আমরা তাদেরকে খুব নিকৃষ্ট বলি, কিন্তু না বাবা, খবরদার বলতে যাবেন না। হালাল পন্থায় যদি 2টো বিয়ে করে সে খারাপ লোক নয়। অনেক লোক আছে একটা বউ আছে বাড়িতে, আর বাড়িতে একটা বউ রেখে আর হরদম খালি জেনা করে 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 বেড়াচ্ছে অন্য মেয়ের সাথে। এই লোকটা ভালো না যে 2টো হালাল পন্থায় বিয়ে করেছে ওই লোকটা ভালো? আমাদের চোখে মনে হচ্ছে 2টো বিয়ে করলে চরিত্রহীন লোক, খারাপ লোক। না বাবা, আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি 2টো বিয়ে করে, একের বেশি 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, তাহলে ওই স্বামীকে আল্লাহ কিয়ামতের মাঠে পঙ্গু করে তুলবে। মনে রাখবেন। আর এই বর্তমান সময়ে বাবা 2টো বউ নিয়ে চলা খুব কষ্টকর। তো যাই হোক, এজন্য আপনাদেরকে বলি কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা, সর্বনিম্ন 1টা। কিন্তু আমার নবী কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। ঠিক না বেঠিক? এই আয়াতটা কোথায় আছে? 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে আহজাবে আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহালিন নবীগি ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা অর্থটা কি? আল্লাহ বলছেন নবী, তোমার কাছে যদি কেউ নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়। তুমি যত খুশি বিবাহ করতে পারো আমার হুকুমে, কিন্তু মোমেনরা যত খুশি তত বিবাহ করবে না। মোমেনদের একটা লিমিট দিয়েছি, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম 1টা। কিছু বুঝতে পারছেন বাবা আমার ওয়াজ? আরও এরকম কথা আছে, 2-1টা বলি। নবীর জন্য হালাল, কি বললাম বাবা আমার সঙ্গে বলেন? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। সে আবার কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। একটা উদাহরণ দিচ্ছি। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল। ভালো করে শুনে নিন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন বাপের আমার? হ্যাঁ, এগুলো বুঝে নিন। ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি করার নাম নয় বাপ, ভালো করে ব্রেনটাকে বুঝে নেওয়া। আমাকে ডেকেছেন কেন? আমার আগে শায়েককে ডেকেছেন কেন? ইমাম সাহেব ভাইকে ডেকেছেন কেন? কারণটা কি? জলসা দিয়েছেন কেন? তিনটে কারণ। একটা হলো কি? অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, দেখবেন পেয়ে যাবেন। 2 নাম্বার কি? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, দেখবেন অনেক ভুল সংশোধন হবে ইনশাল্লাহ। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব বাপ? আমি আমার নিজস্ব কোনো পরামর্শ দেব না। আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদের কাছে আমি পেশ করব। যে পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই 3টে কারণে জলসা দেওয়া, মনে রাখবেন। চলো এবারে আসছি। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। এবার আসছি নবীর দেখতে কেমন ছিল। নবীর দেখতে কেমন ছিল? হাবাব, জীবনে তো এত বয়স হয়ে গেল, নবীকে একবার স্বপ্নে দেখেছেন? তাহলে জীবনটা কি করলেন? আমার বাপেরা, নবীকে একবার স্বপ্নে দেখার চেষ্টা করুন, একবার অন্তত। আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলেছেন, যে ব্যক্তি আমাকে একবার
ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে দেখবে, সত্য দেখবে। শয়তান কোনো দিন আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বয়স হয়ে গেছে 70 বছর, আপনি একবার নবীকে স্বপ্নে দেখতে পারলেন না, কি করলেন জীবনে? কিসের ঘাটতি আপনার আছে? কিসের ঘাটতি আছে যার কারণে নবীর দিদার হলো না আপনার? নবীকে দেখতে গেলে কি করতে হবে? এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীকে স্বপ্নে দেখবেন কিভাবে? নবীকে স্বপ্নে যে দেখবেন, সত্য দেখবেন। আর নবীকে দেখতে গেলে কি করতে হবে স্বপ্নে, আজ আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, যেটা আমি আমার মরহুমা আমার আম্মা জানের কাছ থেকে আমি শিখেছি। আর আমার আম্মা জান গত বগরা ঈদে ইন্তেকাল করে। বগরা ঈদের দিন, বগরা ঈদ বৃহস্পতিবার হলো না বাবা, এই বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় ইন্তেকাল করে। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আমার বাপেরা। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মায়েরা বোনেরা, আল্লাহর নবীকে স্বপ্নে কিভাবে দেখবেন, আপনি আপনার ইমানটাকে ঠিক রাখুন। বেশ কিছু কথা আপনাদেরকে বলবো, মায়েরা একটু মাথায় রাখুন। চলো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। এ মাহফিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক আলোচনা করা, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। ওগো আল্লাহ, কোরআন থেকে, হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বের করিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Sadre Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সাদিক নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরাড়ালে, পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা,
মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য শোনার বসার বলার তৌফিক এনায়েত করেছেন। তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ওর নিজের চরিত্র খারাপ। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? মিলিয়ে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে এই স্বামীরা পৃথিবীতে যতদিন বাঁচবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েক কটা শিক্ষা দান করবে। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীকে কয়েক কটা শিক্ষা দেবেন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। 1 নাম্বার হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে